সকালে ঘড়ির সঙ্গে আমার বরাবরই আড়ি, তাই তো এখন চলছে আমার রান্নাঘরে ভীষণ হুড়োহুড়ি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমার নতুন চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটা ওই হবে সকাল 7টা কি 7টা 10 এরকমই হবে, বেশি একটা হয়নি। ওই যে বললাম আমার সকালবেলাতে ঘড়ির সঙ্গে আমার আর সব বরাবরই আড়ি। এর জন্যই দেখো তাড়াহুড়ো করে এখন রান্না বান্না করতে হচ্ছে, টিফিন রেডি করতে হচ্ছে। এখন মেয়ে নিয়ে বেরোবে, তো মেয়ে খেয়ে যাবে, তো ওই নিয়ে মোটামুটি আমার সকালবেলাতে অনেকটাই তাড়াহুড়ো লেগে যায়। তো আজকে করেছি ইডলি সকালবেলা টিফিনে, ওকে টিফিনে রেডি করে দিয়েছি। ও আবার মানে ইডলি চাটনি দিয়ে খাবে না, ও খাবে হচ্ছে সস দিয়ে, তাই ওকে সস দিয়ে রেডি করে দিয়েছি। আর বাকি যে ইডলিটা ছিল ওটা তুলে এখন ঢাকা দিয়ে রেখেছি। আগে ওর ব্যাগটা রেডি করি, ওকে রেডি করি, তারপরে আমি আমার ওইখানে যাব, আমার চিন্তাতে যাব আর কি। এদিকে দেখো ব্যাগ তো রেডি করা হয়ে গেছে, এখন মেয়েকে রেডি করাবো। ও মোটামুটি সব জামা জামা একা পরে নিতে পারে, তার চুলও চিরুনি করে নিতে পারে, সবটাই মোটামুটি একা করতে পারে, কিন্তু এই মোজাটা পরতে পারে না। মোজাটা পরতে গেলে ওর একটা কেমন অস্বস্তি লাগে, মানে একেই তো মোজা পরতে অভ্যস্ত নয়, মানে ভালোই লাগে না ওর, তাতে মোজাটা পরাটাও একটা টাপের বিষয়। আমরা বড়রাই অনেক সময় পরতে পারি না, উল্টো পাল্টা হয়ে যায়, মানে এদিকের মোজা সেদিকে, সেদিকের মোজা এদিকে হয়ে যায়। আর ও তো বাচ্চা মানুষ, কী করে পারবে? আর মোজা পরাতে গেলে ওকে আবার সেই আঙুলের দিকটা একটু লুজ করতে হবে, না হলে বলে আমাকে টাইট লাগে, গরম লাগে। আসলে কী বলতো, অনেকক্ষণ স্কুল টাইমটা অনেকক্ষণ, তো অনেকটা সময় হচ্ছে মোজা জুতো পরে থাকতে হয়, তো ওকে গরম লেগে যায়, অস্বস্তি লাগে। এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, মা বেরোবে এখন, তখনই বৃষ্টি, কী অবস্থা। তো যাই হোক, টোটো তো চলে এলো, তো গিয়েছে এখন। তারপরে এসছি এখন আমি আমার কাজগুলো করতে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে ভাবলাম বাইরে তো সেরকম কোনো কাজ নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে তো ঘরের ভেতরের কাজগুলো করি। আবার তাড়াহুড়ো করে কিন্তু টিফিনটা করলাম, আবার এরপরে রয়েছে অফিসের রান্না, ওটাও আবার নাকি 10টা 10:30টার মধ্যে করতে হবে। তার মধ্যে রয়েছে তো সংসারের কাজ, বাচ্চা আছে। তো চলো যাই হোক, দেখি কত দূর কী করতে পারি, কেমন কি হয়। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। সকালের সব থেকে বড় কাজ আমার কাছে মনে হয় এই ঘরটা বিছানা গুছিয়ে ঘরটাকে একটু গুছিয়ে রাখা। তো এর থেকে বড় কাজ আমার সকালবেলাতে মনে হচ্ছে আর কিছু হয় না, মানে মনে শান্তিও লাগে না। যতক্ষণ এই বিছানা গুছিয়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে গুছিয়ে রাখি, ততক্ষণ মনে হচ্ছে যেন আমার ঘরে কিছুই কাজ হয়নি মনে হয়, এই যেন পুরো ঘরটাই অগোছালো হয়ে আছে। যতক্ষণ না বিছানাটা গোছানো হচ্ছে ততক্ষণই ঘরটা গোছানোই লাগবে না। বিছানাটা গোছানো থাকলে ঘরটা অনেকটাই গোছালো লাগে। আসলে কি বলো তো, একটা ঘরের বেশিরভাগ জায়গাটা কিন্তু বিছানাই দখল করে রাখে। তো বিছানা গোছানো যদি না থাকে, ঘরটাই বা কী করে ভালো লাগবে বলো? ঘরের বেশিরভাগ জায়গাটাতে ওই বিছানা জুড়ে রয়েছে, তো না, ওই বিছানাটা গোছানো থাকলে তাহলে পুরোটাই ঘরটা দেখতে ভালো লাগে। আর ওদিকে একটু জিনিসগুলো এদিক ওদিক করে রাখলে, গুছিয়ে রাখলে ঘরটা অনেক সুন্দর লাগে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার মোটামুটি ঘর গুছিয়ে নিয়েছি। এরপরে ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে এখন মেয়েকে তো খাইয়ে দিয়েছি, এরপরে যাব রান্নার কাজে। তো রান্নাটাও করতে হবে তা অনেকটা তাড়াতাড়ি করে, তো বেশি আর কিছু সকালবেলাতে কাজ করব না, মোটামুটি এদিকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। তো এদিকে চলো ঝাড় দিয়ে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। সকালবেলাতে তো বৃষ্টি হয়েছিল, তারপরে না রোদ্দুর উঠেছিল, তো রোদে দেখো সব মানে শুকিয়ে গেছে রাস্তা। তো আমার ঝাড় দিতে একটু দেরি হয়েছিল, তো ততক্ষণে দেখি বাইরেটা একদম শুকিয়ে গেছে। তো তারপরে বাইরে ঝাড় দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন মেয়ের জন্য একটু খিচুড়ি বসাবো, মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই, তাই ভাবছি আজকে কিছু সবজি দেবো না, শুধু চাল ডাল আর একটু
ঘি দিয়ে খিচুড়ি বানাবো, যদি খায়। সেরকম কদিন ধরে ভালো খাচ্ছে না, তাই ভাবলাম খিচুড়িটা সবজি দিয়ে বানাবো না, শুধু চাল ডাল আর একটু ঘি খেতে ভালোবাসে, তাই একটু ঘি দিয়ে দিলাম যাতে গন্ধটা থাকে। ওই গন্ধ যদি খায়, জানি না রান্না করছি ঠিকই, কিন্তু কি খাবে সে আমি নিজেও জানি না। যদি খাওয়াতে পারলাম তো ভালো, না হলে সে আমাদেরই খেতে হবে। এদিকে তো খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এখন চিচিঙ্গে কাটছি। আর আজকে হয়েছে একটা কাণ্ড, জানো, আজকে বেশ অনেক দিন বাদেই না ছুরি দিয়ে সবজি কাটছি। আসলে একবার ইচ্ছে হয়েছিল যে আমি ছুরিতে সবজি কাটা শিখবো, সেরকমভাবে কাটি না, এই টুকটাক কিছু একটা কাটি, তাহলে মানে কাটতে পারি না। তাই মাঝে একবার চেষ্টা করছিলাম কাটার জন্য, মানে শেখার জন্য, কিন্তু সে আর হয়ে ওঠেনি। তার থেকে দেখি আমার বঁটিতেই তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এখন দেখছি অনেকটা অসুবিধা হচ্ছে বলতে, যখন রান্না করতে করতে মেয়ে কান্না করে তখন কিন্তু ওই বঁটিতে সবজি কাটতে গেলে অনেকটা সমস্যা হয়। আর যদি ছুরিতে কাটি তাহলে ওকে আমি এক হাতে ধরে নিয়েও আমি কাটতে পারবো। তো এইভাবে ভাবলাম কি একটু ছুরি দিয়ে সবজি কাটাটাও শিখি। তো আজকে যেহেতু হাতে সময় রয়েছে, একটা সবজি করার রয়েছে, তো আজকে আর বেশি কিছু করব না। তো আজকে যেহেতু হাতে সময় আছে, ভাবলাম একটু চেষ্টা করে দেখি কত দূর করতে পারি। ছুরি দিয়ে সবজি কাটা শিখবো বলে এই চপিং বোর্ডটা কিন্তু নিয়ে এসেছিলাম। প্রায় হয়ে গেল 1 বছর 1.5 বছর। সেই প্রথম নিয়ে এসে বলে না, যখন নতুন জিনিস থাকে তখন বেশ ভালো লাগে। প্রথম 1 মাস মতো করেছিলাম, দেখছি যে হচ্ছে না, ছেড়ে আবার সেই ভরে দিয়েছিলাম। ধুর, ভালো লাগে না, তার থেকে মনে হয় বটিতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই ভেবেই ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে আবার কি জানি মনে ইচ্ছে জাগলো যে ছুরি দিয়ে সবজি কাটা একটু শিখবো, তাই এখন আবার বার করে আজকেই শুরু করলাম। দেখি কত দূর কী করতে পারি, কতটা শিখতে পারি। এই যে দেখো, কথা বলতে বলতে যে কারণেই আমি আমার সবজি কাটার ইচ্ছে জাগলো, মানে ইচ্ছে হলো, এই মেয়েকে কোলে নিয়ে আমাকে কাজ করতে গেলে এই ছুরি দিয়ে যদি সবজি কাটি তাহলে একটু আমার সুবিধে হয়। এই যে এক হাতে ধরে রয়েছি আর এক হাতে কাটছি। আর বটিতে যদি কাটতে যাই তখন আমি কোলের মধ্যে ওকে বসে কাটতে পারি না। ওর জন্যই আমাকে ছুরি দিয়ে সবজি কাটা শেখার অভ্যাস করতে হচ্ছে। এদিকে দেখো, যতগুলো কুঁদলি কাটলাম, মানে কোনোটা সাদা নেই, সবকটাই লাল হয়ে গেছে, মানে পেকে গেছে। তো কি করব, বাজার থেকে নিয়ে এসছে, বাইরে দেখতে তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে না যে এরকম পাকা বলে, কিন্তু কেটে দেখছি সবগুলোই কুঁদলি পাকা। হয় দেখো, এতক্ষণে বেরোলো এই যে 2টো সাদা কুঁদলি, না হলে সবগুলোই পাকা। তো এগুলো কি ফেলে দেবো কেন, যাই হোক, রান্না করলে খাওয়া হয়ে যাবে। তো এই ভেবে মোটামুটি ফেলে দেওয়ার থেকে যাই হোক একটু রান্না করে নিই, তাতে অনেক ভালো। এদিকে নুন হলুদ মাখিয়ে, আর এদিকে তেলটা দেখো কাপের মধ্যে রেখেছি। ওটা আসলে কালকে একটু পকোড়া বানিয়েছিলাম সন্ধেবেলা, ওই তেলটা বেঁচে গিয়েছিলো, তো কোথায় রাখবো, কাপের মধ্যে দেখি রেখে দিয়েছি। তো এখন কাপ থেকে নিতে সুবিধা হবে, তাই কাপের মধ্যে রেখেছি। কড়াইতে তো সব সবজিটা তুলে দিলাম। এখন ভাবছি এত ছোট কড়াই এতটা সবজি হবে, ভাজলে কিন্তু মানে কম হয়ে যাবে, কিন্তু এখন তো অনেকটা লাগছে, এখন ঠিকঠাক ভাজা হবে নাকি সেটাই ভাবছি। এই দেখো, ভাবতে ভাবতে যেই কথা সেই কাজ। এই যে পুরোটা আর হলো না, তাই অর্ধেকটা নামিয়ে নিয়েছি আর অর্ধেকটা ভেজে নিচ্ছি। এখন এই অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এটা তুলে আর বাকি অর্ধেকটা ভাজবো। আসলে কড়াইটা তো ছোট, একবারে হলো না, আর ভাজা জিনিস মানে একটু স্লো আঁচে করতে হবে, জায়গাটাও বেশি লাগবে, আর হলো না। আর এদিকে দেখো, কড়াইটা তো কালোই হয়ে গেল। এখন ভাবছি আবার এই কড়াইতে হবে নাকি আবার কড়াইটা ধুতে হবে। তো এই 7-5 ভেবে আবার এই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন দেখা যাক কি হয়। সবজিটা দিয়ে এখন নিচে লেগে যায় নাকি হয়ে যায় সেটা দেখার বিষয়। এখন তো নেড়ে একটু দেখছি, প্রথমবার যখন আবার মানে পাল্টি করব তখন বোঝা যাবে। না, এখন আর হয়নি, এই বেঁচে গেলাম এই যাত্রার মতো মনে হচ্ছে, হয়ে যাবে আর নিচে আর চিপকাবে না মনে হচ্ছে। না, হয়ে গেছে বা, আর মানে ধুতে হলো না কড়াইটা, ভালো হয়েছে। তারপরে আর বাকি যে প্রথমে ভেজেছিলাম ওইটা দিয়ে এখন একসঙ্গে একটু নেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব। এই দেখো কতটা হয়েছিল আর কতটুকুনি হয়ে গেছে। তো ভাজার জিনিস ভাজলেই একটু হয়ে যায়। এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নার করে এই যে বাসন কোসন কটা ছিল, এইগুলো এখন ধুয়ে মেজে নেব। আজকে যেহেতু রান্নাবান্না বেশি ছিল না, তাই
বাসনও বেশি হয়নি আজকে, অল্প কটাই বাসন হয়েছে। আর সকালে টিফিনের তো বাসন অনেক কটাই হয়েছিল, সেগুলো তো সকালবেলাতে মেজে নিয়েছি। পুরি বেশি বাসন বেরোয়নি, যেহেতু মানে বেশি সবজি রান্না করিনি। তো এদিকে মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে তারপরে যাব চান করতে। মেয়েকে চান করাবো, তোমাদের দাদাভাই খেয়ে অফিস বেরোবে। এরপরে টুকটুক করে হালকা মুলকা হাতের কাজগুলো আছে ওইগুলোই সারবো। আর বেশি তাড়াহুড়োর কাজ নেই, তাড়াহুড়োর কাজ যেগুলো ছিল সেগুলো আমার হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে